আমার মা ভাই শুনে খুব খুশি হলো আর বিনা বাক্যতে রাজি হয়ে গেল। আমাকে জিজ্ঞাসা করার পর আমি বললাম, শামীম 2 বছরের ছোট, কেমনে কি। তারপরেও আপনারা যা মনে করেন। সেই রাতে শামীম সহ সবাই আমাদের বাড়িতে থেকে গেল। পরের দিন শাহেদদের বাসায় গিয়ে আমার মা ভাই তাদের বিষয়টা বোঝালো। তারা বুঝলেও শাহেদ বুঝে না। যাই হোক, শামীম অল্প সময়ের মধ্যে বিয়ের টুকিটাকি বাজার করলো, আমার জন্য শাড়ি, কসমেটিক সব কিনে আনলো। রাত 11টায় আমাদের বিয়ে হলো। বাড়িতে পৌঁছে দেখলাম আমার রুমটা ফুল দিয়ে সাজানো। আমি ওঠার আগে আমার 4 ছেলে মেয়ে বিছানায় উঠে খাটে লাফাতে শুরু করলো। যা সাজানো হয়েছে সব নষ্ট। বাসর রাতের দিন 4 ছেলে মেয়েকে মাঝখানে দিয়ে 2 জন 2 সাইডে শুয়ে পড়লাম। পরে শামীম আমাকে চেইন সহ অ্যাশ লেখা একটা রকেট উপহার দিল, আমাকে পরিয়ে দিল। তারপর আমরা 2 জনে নামাজ আদায় করে নিলাম। আমি ঘুমের ঘরে শেষ। এসব বিয়ে শাদী বাসর রাতের কোনো ফিল নেই, বিছানায় শুয়েই ঘুম। শামীম 5 মাসের ছুটিতে এসেছে, আবার চলে যাবে। সুখেই যাচ্ছিল দিনগুলো। একদিন বৃষ্টি হচ্ছিল, রাত তখন 2টা, বাচ্চারা ঘুম। আমি উঠে একটু চা খাচ্ছিলাম। শামীম কি মনে করে যেন আমাকে কোলে তুলে নেয়। বিবাহিত জীবনে এই প্রথম তার ছোঁয়া। শামীম আমাকে পাশে একটা রুমে নিয়ে গেল, তারপর খুব কাছে আসতে লাগলো। আজ বহু বছর পর কোনো পুরুষের ছোঁয়া পাচ্ছি, শামীমও তাই। 2 জনেই উন্মাদের মতো 2 জনের মধ্যে হারিয়ে গেলাম। সকালে উঠেই লজ্জা পাচ্ছিলাম কেমন যেন। উঠে গোসল করে নিলাম, তারপর বাচ্চাদের স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। শামীমের ছুটি শেষ হওয়াতে শামীম চলে যায়। আমি আবার বাচ্চাদের নিয়ে আমার নিত্য রুটিনে মগ্ন হয়ে গেলাম। শামীম চলে যাওয়ার পর থেকে আমরা সবাই তাকে খুব মিস করছি, বাচ্চাগুলোও। শামীমও কাজের ফাঁকে ফাঁকে সময় পেলে ভিডিও কল দেয়। ওরা ঘুমালে শামীমের সাথে কথা বলতে পারি না তেমন, কারণ তখন আমার নিজেরই অনেক ঘুম পায়, তাই ঘুমিয়ে যাই। শামীম বিষয়টা নিয়ে কিছু না বলেও তার কথাবার্তায় বুঝতে পারি। কিন্তু সারাদিন অনেক ক্লান্ত থাকি, আর ছোট বাচ্চাটার কথা কি বলবো। শামীম কল দেয়, বাচ্চাদের সাথে কথা বলে। আমিও শামীমের সাথে তেমন একটা কথা বলি না, খুব দরকার ছাড়া আর সাংসারিক বিষয় ছাড়া আসলে কথা বলার সময় পাই না। ইদানিং একটা নাম্বার খুব জ্বালাই মুতে, খুব সুন্দর সুন্দর SMS দেয়, বিভিন্ন ছন্দ, কৌতুক, গল্প। আমি পড়তে ভীষণ মজা পাই। অনেক সময় লাভ রিয়েক্টও মারি। ছেলেটার সাথে একটু সখ্যতা গড়ে ওঠে 2 বা 3-4 দিন পর একটু করে ফোনে কথা বলতাম, তাও 5 মিনিটের বেশি নয়। কারণ 4 বাচ্চা নিয়ে মাথায় চিরুনি করার সময় পাই না। আবার এসব ছেলেটা এত দারুণ দারুণ আবেগে SMS দেয় যে আমি না গলে থাকতে পারলাম না। তবে ছেলেটাকে ছোট ভাই বলতাম। ইদানিং শামীম আমার সাথে তেমন কথা বলে না, বুঝতে পেরেছি কোনো কারণে সে আমার উপর রাগ, কিন্তু কেন সেটা আজও বুঝতে পারি নাই। দিন ভালোই যাচ্ছিল। দেখতে দেখতে 3টা বছর কেটে যায়, আমার বাচ্চাগুলো বড় হয়। 3 বছর শামীম আমার সাথে কথা বলেনি। ভিডিও কল দিত, দিনে 3 বার। বাচ্চাদের দেখতো, আমাকে দেখতো, কিন্তু কথা বলতো না। এই 3 বছরে ছেলেটার সাথে অনেক ভালো সখ্যতা হয়ে যায়। আমার বাচ্চারাও তার সাথে কথা বলতো। 3 বছর পর হঠাৎ এক দুপুরবেলায় শামীম বাসায় এসে হাজির। আমি মাছ কাটছিলাম। শামীমকে দেখে বাচ্চারা চিৎকার চেঁচামেচি শুরু করে বাবা বাবা বলে। আমি গিয়ে সালাম দিলাম, আমার সাথে একটুও কথা বললো না। মেয়েকে বলল, তোমার মারে বলো ভাত দিতে। আমি বাসায় যা ছিল তাই দিয়ে ভাত দিলাম। সে